মেয়েরা যখন কারোর সাথে গোপনে ঘনিষ্ঠ হতে চায় তখনই ৬টি ইশারা দেয়। এই ভিডিওটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। মানুষের মনের ইচ্ছা সবসময় মুখে প্রকাশ পায় না। বিশেষ করে নারীরা অনেক সময় সরাসরি কিছু না বললেও নিজের অনুভূতি, আচরণ, চোখের ভাষা, কথাবার্তা কিংবা ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ করে। তবে মনে রাখতে হবে, এই ইশারাগুলো সবসময় একই অর্থ বহন করে না। একজন মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে অবস্থা পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করে। নাম্বার ১, বারবার ব্যক্তিগতভাবে সময় কাটানোর সুযোগ খোঁজা। যদি কোনো নারী সবসময় আপনার সাথে কথা বলার সুযোগ খোঁজেন, অকারণে আপনাকে মেসেজ দেন বা অন্যদের বাদ দিয়ে ব্যক্তিগত সময় কাটাতে চান, তাহলে এটি মানসিক ঘনিষ্ঠতার ইঙ্গিত হতে পারে। মনোবিজ্ঞান বলে, মানুষ যখন কারো প্রতি আলাদা আকর্ষণ অনুভব করে তখন সে স্বাভাবিকভাবেই তার কাছে থাকতে চায়। হয়তো সে বলবে, তোমার সাথে কথা বললে শান্তি লাগে, অথবা তোমাকে না বললে ভালো লাগে না। এ ধরনের কথার পেছনে অনেক সময় আবেগিক সংযোগ কাজ করে। নাম্বার ২, চোখের ভাষা বদলে যায়। চোখ মানুষের মনের গোপন কথা অনেক সময় বলে দেয়। যদি কোনো নারী আপনার দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকে, কথা বলার সময় চোখে চোখ রাখে, অথবা আপনার উপস্থিতিকে লাজুক হাসি দেয়, তাহলে সেটি আকর্ষণের সংকেত হতে পারে। বিশেষজ্ঞরা বলেন, কারো প্রতি আগ্রহ তৈরি হলে চোখের দৃষ্টি স্বাভাবিকের তুলনায় নরম ও গভীর হয়ে যায়। অনেক সময় সে কিছু না বললেও চোখের মাধ্যমে অনুভূতি প্রকাশ করতে চায়। তবে শুধু তাকানো মানেই প্রেম বা শারীরিক আকর্ষণ নয়। তাই বিষয়গুলো সবসময় সম্মান ও পরিপক্কতার সাথে বুঝতে হবে। নাম্বার ৩, নিজের ব্যক্তিগত বিষয় শেয়ার করা। নারীরা সাধারণত খুব সহজে নিজের ব্যক্তিগত কষ্ট, একাকিত্ব বা আবেগ সবার সাথে শেয়ার করে না। কিন্তু যদি কোনো নারী বারবার নিজের মনের কথা, সম্পর্কের সমস্যা বা ব্যক্তিগত অনুভূতি আপনার সাথে শেয়ার করেন, তাহলে বুঝতে হবে তিনি আপনাকে মানসিকভাবে বিশ্বাস করতে শুরু করেছেন। মনুষ্যত্ব অনুযায়ী গভীর সম্পর্কের শুরু হয় আবেগিক নিরাপত্তা থেকে। যখন একজন নারী মনে করেন এই মানুষটি আমাকে বুঝবে, তখন তার ভেতরে আলাদা সংযোগ তৈরি হতে থাকে। এই আবেগিক সংযোগ থেকেই অনেক সময় শারীরিক ঘনিষ্ঠতা, ইচ্ছাও জন্ম নিতে পারে। নাম্বার ৪, হালকা স্পর্শ বা শারীরিক নৈকট্য বাড়ানো। কথা বলার সময় হাত ছোঁয়া, পাশে এসে বসা, কাঁধে হালকা স্পর্শ করা, এসব আচরণ অনেক সময় অবচেতন আকর্ষণের প্রকাশ হতে পারে। মানুষ যাকে পছন্দ করে তার কাছাকাছি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এটাকে কমফোর্ট জোন অ্যাট্রাকশন বলা হয়। যদি দেখেন কোনো নারী অন্যদের তুলনায় আপনার সাথে বেশি স্বাভাবিক ও শারীরিকভাবে কাছাকাছি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। তবে অবশ্যই মনে রাখতে হবে, প্রতিটি স্পর্শ বা হাসির মানে রোমান্টিক নয়। সম্মান ও সম্মতির বিষয়টি সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার ৫, ইশারা বা অতিরিক্ত খেয়াল রাখা। যখন কোনো নারী আপনার প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেন, তখন তিনি আপনার জীবনের ছোট ছোট বিষয়ে আগ্রহ দেখাতে শুরু করেন। যেমন, আপনি কারোর সাথে কথা বলছেন, কার পোস্টে লাইক দিচ্ছেন, কোথায় যাচ্ছেন, কার সাথে বেশি সময় কাটাচ্ছেন। এমনকি অন্য কোনো মেয়ের কথা শুনলে হালকা বিরক্ত প্রকাশ করতে পারেন। মনোবিজ্ঞান বলে, আবেগিক সংযোগ যত বাড়ে, মানুষ তত বেশি ইমোশনালি অ্যাট্রাকশন দিতে শুরু করে। এই অতিরিক্ত খেয়াল অনেক সময় গোপন অনুভূতির ইঙ্গিত হতে পারে। নাম্বার ৬, ইঙ্গিতপূর্ণ কথা বা ডাবল মিনিং মজা করা। যদি কোনো নারী আপনার সাথে এমন কিছু মজার কথা বলেন যেগুলো ভেতরে হালকা রোমান্টিক বা ঘনিষ্ঠ ইঙ্গিত থাকে, তাহলে বুঝতে হবে তিনি আপনার প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করছেন। অনেক নারী সরাসরি অনুভূতি প্রকাশ না করে মজা, ইশারা বা ইঙ্গিতের মাধ্যমে সামনে থাকা মানুষের মন বুঝতে চান। যেমন, তুমি তো অনেক ডেঞ্জারেস মানুষ, অথবা তোমার সাথে থাকলে মানুষ প্রেমে পড়ে যেতে পারে। এ ধরনের কথা অনেক সময় আবেগিক আকর্ষণের সূক্ষ্ম প্রকাশ হতে পারে। নারীদের অনুভূতি বোঝা কখনই শুধু কয়েকটি ইশারার উপর নির্ভর করে না। একজন মানুষের আচরণ, পরিস্থিতি ও ব্যক্তিভেদে সব কিছু ভিন্ন হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মান, সম্মতি এবং পরস্পরের অনুভূতি মূল্য দেওয়া। সত্যিকারের সম্পর্ক শুধু শারীরিক আকর্ষণে নয়, বরং বিশ্বাস, আবেগ ও মানসিক সংযোগের উপর দাঁড়িয়ে থাকে। বয়স্ক, মধ্যবয়সী বা পরিণত নারীরা কেন দাম্পত্য সম্পর্ক থেকে দূরে সরে অন্য পুরুষের কাছে যায়? আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ।
সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মানুষের সম্পর্ক শুধুমাত্র শারীরিক নয়, বরং আবেগ, সম্মান, নিরাপত্তা এবং বোঝাপড়ার উপর ভিত্তি করে গড়ে ওঠে। যখন এই ভিত্তিগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, তখন সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। নাম্বার 1, দীর্ঘদিনের আবেগগত অবহেলা, ইমোশনাল নেগলেক্ট। অনেক বিবাহিত জীবনে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক থাকলেও আবেগগত যোগাযোগ কমে যায়। স্ত্রী যদি দীর্ঘ সময় ধরে অনুভব করেন যে তার কথা শোনা হচ্ছে না, তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাকে শুধু দায়িত্বের অংশ হিসাবে দেখা হচ্ছে, তাহলে ধীরে ধীরে মানসিক শূন্যতা তৈরি হয়। এই শূন্যতা অনেক সময় বাইরের কারোর সহানুভূতি বা যত্নের পূরণ হতে পারে বলে মনে হতে পারে। নাম্বার 2, সম্মান ও মূল্যায়নের অভাব। নারীর মনুষ্যত্বে সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় স্বামী দীর্ঘ সম্পর্কের পরে স্ত্রীকে অমূল্যায়ন করতে শুরু করেন, যেমন ছোট ছোট বিষয় অপমান, সিদ্ধান্তে গুরুত্ব না দেওয়া, তুলনা করা বা দোষারোপ করা। এই ধরনের আচরণ আত্মসম্মানে আঘাত করে। যখন একজন নারী নিজের সম্পর্কের ভেতরেই নিজেকে ছোট মনে করতে শুরু করেন, তখন মানসিক বিচ্ছিন্নতা তৈরি হয়। নাম্বার 3, মানসিক একাকিত্ব, ইমোশনাল লাইনলিনেস। একই ঘরে থেকেও একাকিত্ব অনুভব করা খুব সাধারণ একটি সমস্যা। বিশেষ করে মধ্যবয়সী অনেক নারী অনুভব করেন স্বামী ব্যস্ত বা দূরে সরে গেছে, সন্তানরা বড় হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, জীবনে কথা বলার মতো মানুষ কমে গেছে। এই একাকিত্ব ধীরে ধীরে মানসিক নির্ভরতা অন্য কোথাও খুঁজতে বাধ্য করতে পারে। এটা সচেতন সিদ্ধান্ত নয়, বরং আবেগের চাহিদা থেকে তৈরি হয়। নাম্বার 4, বৈবাহিক জীবনের দীর্ঘস্থায়ী অসন্তুষ্ট। যদি সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া, অবিশ্বাস, যোগাযোগের অভাব, মানসিক বা শারীরিক নির্যাতন থাকে, তাহলে সম্পর্কের প্রতি আবেগ ধীরে ধীরে শেষ হয়ে যায়। কিছু ক্ষেত্রে নারী তখন নিজের মানসিক শান্তির জন্য আলাদা পথে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। নাম্বার 5, আত্মপরিচয় স্বাধীনতার অনুভূতি। মধ্যবয়সী অনেক নারী নিজের জীবন নতুন করে বুঝতে শুরু করেন। সন্তান বড় হয়ে গেলে বা দায়িত্ব কমে গেলে তারা ভাবেন, আমি কে, আমার জীবনের চাওয়া কি ছিল, আমি কি সুখে আছি। এই আত্ম অনুসন্ধান কখনো কখনো সম্পর্ক পূর্ণ মূল্যায়নের দিকে নিয়ে যায়। নাম্বার 6, নতুন মানসিক সংযোগের প্রভাব। কিছু পরিস্থিতিতে বাইরে নতুন কারোর সঙ্গে মানসিক সংযোগ তৈরি হলে যদি সে ব্যক্তি মনোযোগ দেয়, সম্মান দেখায়, আবেগগতভাবে বোঝে, তাহলে সেটা পুরনো সম্পর্কের অভাবকে আরও স্পষ্ট করে তোলে। তবে এটা সবসময় নতুন মানুষের কারণে নয়, বরং পুরনো সম্পর্কের ভাগগুলো আগে থেকেই থাকে। নাম্বার 7, শারীরিক ও মানসিক পরিবর্তন, মিড লাইফ ফেজ। বয়স বাড়ার সাথে সাথে নারীর শরীর ও হরমোনাল পরিবর্তন ঘটে। এই সময় আবেগ বেশি সংবেদনশীল হয়, একাকিত্বের অনুভূতি বাড়ে, সম্পর্কের প্রতি প্রত্যাশা পরিবর্তন হয়। এটি একটি স্বাভাবিক মনস্তাত্ত্বিক পর্যায়, যা অনেক সময় সম্পর্কের নতুন মূল্যায়ন তৈরি করে। সব নারী বা সব সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি ঘটে না, বরং বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্ক টিকে থাকে ভালোবাসা, দায়িত্ব এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে। যেখানে সম্মান আছে, যোগাযোগ আছে, আবেগগত সাপোর্ট আছে, সেখানে বয়স বাড়লেও সম্পর্ক আরও গভীর হয়। মনস্তাত্ত্বিকভাবে বলা যায়, কোনো নারী হঠাৎ করে স্বামীর কাছ থেকে অন্য পুরুষের কাছে চলে যায়। এটা সাধারণত একদিনে ঘটে না, এটি একটি দীর্ঘ প্রতিক্রিয়া, যেখানে আবেগগত দূরত্ব, অবহেলা, একাকিত্ব, অসম্মান, সম্পর্কের অস্থিরতা ধীরে ধীরে জমে একটি সিদ্ধান্তে পৌঁছে। তাই মূল বিষয় হলো কার কাছে গেলে সেটা নয়, বরং কেন দূরত্ব তৈরি হলো এই প্রশ্নটি বোঝা বেশি গুরুত্বপূর্ণ। একটি সুস্থ সম্পর্ক টিকে রাখতে হলে সবচেয়ে জরুরি হলো সম্মান, সময়, আবেগগত সংযোগ, খোলামেলা যোগাযোগ। এই 4টি জিনিস থাকলে সম্পর্ক সাধারণত স্থায়ী ও শক্তিশালী হয়। নারীরা নাভির নিচে শাড়ি পরে কেন? এটা কি শুধু ফ্যাশন, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর রহস্য? নোংরা হলেও জেনে রাখুন। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন অনেক নারী কেন নাভির নিচে শাড়ি পরতে পছন্দ করেন? এটা কি শুধু ফ্যাশন, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর মনস্তত্ত্ব, আত্মবিশ্বাস, আকর্ষণ এবং নারীর নিজস্ব ব্যক্তিত্ব প্রকাশের এক অদৃশ্য ভাষা? আজকের ভিডিওতে আমরা জানব নারীরা নাভির নিচে শাড়ি পরে কেন এবং এর পিছনে কী ধরনের মানসিক ও সামাজিক ব্যাখ্যা কাজ করে। বাংলা সংস্কৃতিতে শাড়ি শুধু একটি পোশাক নয়,
এটি নারীর সৌন্দর্য, ব্যক্তিত্ব, রুচি এবং আত্মপরিচয়ের একটি অংশ। শত বছর ধরে শাড়ি নারীরা কমলত আত্মবিশ্বাসের প্রতীক হয়ে আছে। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ যখন এমন পোশাক পরে যাতে সে নিজেকে সুন্দর ও আত্মবিশ্বাসী মনে করে, তখন তার আচরণও ইতিবাচক পরিবর্তন আসে। অনেক নারী নাভির নিচে শাড়ি পরলে নিজেকে বেশি আকর্ষণীয় ও আত্মবিশ্বাসী অনুভব করেন। এটি তাদের ব্যক্তিগত স্টাইলের অংশ হয়ে যায়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নারীর শরীরে কোমর ও নাভির অংশকে প্রাচীনকাল থেকে সৌন্দর্যের প্রতীক হিসাবে দেখা হয়েছে। ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি, সিনেমা, নাচ এমনকি সাহিত্য এই বিষয়টি বহুবার উঠে এসেছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, সব নারী একই কারণে নাভির নিচে শাড়ি পরেন না। কারো কাছে এটি শুধুই ফ্যাশন, কারো কাছে ঐতিহ্য, আবার কারো কাছে এটি নিজের সৌন্দর্যের প্রকাশের একটি ভদ্র ও নান্দনিক উপায়। মনস্তাত্ত্বিকভাবে মানুষ সবসময় চায় নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে। এটি নারী পুরুষ উভয়ের মধ্যেই দেখা যায়। যেমন পুরুষেরা ভালো পোশাক, পারফিউম বা স্টাইল ব্যবহার করে আত্মবিশ্বাস বাড়ায়, ঠিক তেমনি নারীরাও পোশাকের মাধ্যমে নিজেদের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে চান। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সামাজিক প্রভাব। সিনেমা, নাটক, সোশ্যাল মিডিয়া এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির কারণে অনেক স্টাইল জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক নারী ছোটবেলা থেকে দেখে আসেন নাভির নিচে শাড়ি পরাকে সৌন্দর্য ও আধুনিকতার প্রতীক হিসাবে উপস্থাপন করা হয়। ফলে এটি ধীরে ধীরে একটি স্বাভাবিক স্টাইলে পরিণত হয়। মনোবিজ্ঞানীরা আরও বলেন, মানুষ যখন নিজের শরীর নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায়। অনেক নারী মনে করেন এই স্টাইলে শাড়ি পরলে তারা নিজের ব্যক্তিত্বকে আরও সুন্দরভাবে প্রকাশ করতে পারেন। তবে এর মানে এই নয় যে একজন নারীর চরিত্র বা ব্যক্তিত্বকে তার পোশাক দিয়ে বিচার করা যাবে। একজন মানুষের সম্মান তার আচরণ, মন এবং মানসিকতার মাধ্যমে নির্ধারিত হয়, পোশাক দিয়ে নয়। আমাদের সমাজে অনেক সময় নারীর পোশাক নিয়ে অপ্রয়োজনীয় সমালোচনা করা হয়, কিন্তু একজন সচেতন মানুষের উচিত অন্যের ব্যক্তিগত পছন্দকে সম্মান করা। আরেকটি বিষয় হলো, শাড়ি পরার ধরন অঞ্চলভেদে পরিবর্তিত হয়। বাংলাদেশ, ভারত কিংবা বিভিন্ন সংস্কৃতিতে শাড়ি পরার স্টাইল আলাদা। কোথাও আঁচল বড়, কোথাও কোমরের স্টাইল আলাদা, কোথাও আবার নাভি ঢেকে রাখা হয়। অর্থাৎ এটি অনেকটাই সংস্কৃতি ও ব্যক্তিগত রুচির বিষয়। বর্তমান সময়ে অনেক নারী শাড়িকে শুধুমাত্র ঐতিহ্য নয়, বরং আত্মপ্রকাশের একটি শিল্পী হিসাবেও দেখেন। তারা চান নিজের সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বকে একটি মার্জিত উপায়ে উপস্থাপন করতে। সবশেষে একটি কথা মনে রাখবেন, পোশাক কখনো একজন মানুষের চরিত্রের মাপকাঠি হতে পারে না। একজন নারী নাভির নিচে শাড়ি পরুক বা না পরুক, স্বাভাবিকভাবে পরুক, তিনি সম্মান পাওয়ার যোগ্য। কারণ সত্যিকারের সৌন্দর্য থাকে মানুষের ব্যবহারে, সম্মানবোধ এবং হৃদয়ের মধ্যে।